নমস্কার, আমি চিন্ময় স্যার। তো আজকে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সাম ছিল। আশা করি তোমরা সকলেই ভালো দিয়েছো। তা কোশ্চেনটা আমি দেখলাম, আমি এক্সামে অংশ নিয়েছিলাম আজকে। তো এক্সামটা দেখলাম খুবই ইজি এসছে কোশ্চেন, একদম ইজি। তো যারা 60-এর মধ্যে 56 থেকে 59-এর মধ্যে পাবে, তারা বেশিরভাগ জনা টাইপ টেস্টের জন্য স্টার্ট করে দাও টাইপ টেস্ট। কারণ কাটা ভাই যাবে, কারণ কোশ্চেনটা ছিল খুবই ইজি। আর তোমরা দেখবে যে আমি তোমাদের বিগত দিনে গ্রুপ সির জন্য যে এক্সাম দিয়েছিলাম, যে কোশ্চেনগুলো দিয়েছিলাম, সেই কোশ্চেনগুলোতে প্রত্যেকটা ক্লাসে আমি বারবার করে বলেছিলাম যে রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং এলসিএম এইচসিএফ, এখান থেকে কোশ্চেনগুলো এর উপরে বেশি করে জোর দাও। সেখান থেকে দেখবে বেশিরভাগ কোশ্চেনগুলো রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত, মধ্য সমানুপাতি এইসব এসেছিলো, এবং এলসিএম এইচসিএফ মানে লসগু গসগু থেকে কোশ্চেনটা বেশি এসছে। আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম, তুমি রিপিট যাও আমার কোশ্চেনগুলোতে, তোমরা যদি পিছনের ক্লাসগুলো দেখো, সেখানে আমি বারবার বলেছি যে এগুলোর ইয়ে দাও, নজর দাও। 5 থেকে 6খানা কোশ্চেন এসছে ওখান থেকে। ঠিক আছে, চলো আমি সবাইকে বলবো যারা 50 আপ আছে তারা সকলেই টাইপ টেস্ট স্টার্ট করো। ঠিক আছে, তবে সেফ স্কোর হবে 56 থেকে 59-এর মধ্যে। যেমন আমি 60টার মধ্যে 50+ করে এসেছি, মানে 50+ করে এসেছি বলতে 50+ আমি পেয়েছি কোশ্চেন অ্যান্সার মিলিয়ে। সেটা আমি বলবো না কত, সেটা 53ও হতে পারে, 59ও হতে পারে, সেটা আমি বলবো না। ঠিক আছে, আমি বলে দিলাম কোশ্চেনটা খুব ইজি এসেছিলো, খুব হার্ড যাবে, কাট আপ খুব বেশি আসবে। ঠিক আছে, তবে 50 আপ 60-এর মধ্যে যারা 50 ইয়ে করেছো তারা টাইপ টেস্ট স্টার্ট করে দাও। ঠিক আছে, চলো বেশি কথা না বাড়িয়ে আমার ক্লাসটা আমি স্টার্ট করি। নেক্সট তোমাদের গ্রুপ ডির এক্সাম আছে সামনে, স্কুল সার্ভিস কমিশনের, তার জন্য এই অঙ্কটা, এবং রেলের গ্রুপ ডি যে এক্সাম আছে সামনে, এনটিপিসির এক্সাম আছে, তাকে লক্ষ্য রেখে এই অঙ্কটা আমি তোমাদের জন্য ম্যাথটা তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো স্টার্ট করা যাক। প্রশ্নটাকে পড়ে নেবো। প্রশ্নে কী বলা আছে, একটি ভগ্নাংশের লব ও হরের উভয়ের সাথে যদি আমি 2 যোগ করলে ভগ্নাংশটি 9/11 হয়। যদি আবার যদি লব ও হর উভয়ের সাথে 3 যোগ করা হয়, ভগ্নাংশটি হয় 5/6। ভগ্নাংশটি কত? নিচে অপশান দেওয়া আছে, চলো স্টার্ট করা যায়। লব মানে কি? উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এবার কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে লব এবং হরের সঙ্গে 2 করে যোগ করলে পারে এই ভগ্নাংশটি আসে। 2 করে যোগ করতে হবে, তাহলে মানে ভগ্নাংশটি কত হতে পারে? ভগ্নাংশটি তাহলে 7/9। উপরেরটা হচ্ছে লব, উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। উপরেরটা লব, নিচেরটা হর। এবার বলছে হরের সাথে 2 যোগ করলাম, হরের সাথে 2 যোগ করলাম, লবের সাথে 2 যোগ করলাম, হরের সঙ্গে 2 যোগ করলাম, এসছে অনুপাতটা 9/11। তারপরে অরিজিনাল ভগ্নাংশটি কত? 7/9। এবার প্রমাণ করব 7/9 কিনা ভগ্নাংশটি। 7/9-এর সঙ্গে 2 উপরে 2 নিচে 2 যোগ করলে পারে তবে 9/11 আসছে। বোঝাতে পারলাম? এই যে 9/11 চলে এসছে। এবার বলছে আবার যদি লব ও হরের উভয়ের সাথে 3 করে যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি হয় 5। তাহলে আমরা বের করে নিয়েছি কত ভগ্নাংশটি, এই যে এখানে 7/9। তাহলে 7/9 এটা হচ্ছে অরিজিনাল ভগ্নাংশ। এটা অরিজিনাল ভগ্নাংশ কিনা প্রমাণ আমি করে দিচ্ছি। এবার বলছে এই ভগ্নাংশের সঙ্গে 3 করে যোগ করলাম, 3 করে যোগ করলাম, এর সঙ্গে 3 যোগ করলাম, তাহলে কত আসছে? 10/12। 10/12 কাটাকাটি করলে কত হয়? উপরে 5, নিচে 6। হ্যাঁ, এই যে 3 করে, এবার দেখো উপরের লাইনে কোশ্চেনে 3 করে যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি হবে 5/6। 5/6 এসছে এখানে, তাহলে প্রমাণিত। প্রমাণিত করে দিলাম। তাহলে অরিজিনাল ভগ্নাংশটি কত? তাহলে এই যে 7/9, এই যে বক্স করে দিচ্ছি, 7/9 অরিজিনাল ভগ্নাংশ। তাহলে অপশানে দেখব, অপশানে 7/9, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তোমাদের ক্লাসটা ভালো লাগলে পারে লাইক এবং শেয়ার করে দেবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এটুকুই। গ্রুপ ডির স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির এক্সাম হয়তো সামনের সপ্তাহে আছে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আমি যে ক্লাসগুলো দিচ্ছি
সেই ক্লাসগুলোকে দেখার চেষ্টা করো। এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে, কিংবা সেম টাইপের কোশ্চেন তোমরা এক্সাম হলে দেখতে পাবে। তবে গ্রুপ ডির জন্য আমি জিকে ক্লাস নিয়ে আসবো। গ্রুপ সির জন্য আমি জিকে ক্লাস আনতে পারিনি, কারণ কাজের লোড ছিল আমার উপরে প্রচুর, ঠিক আছে। ওই কাজে ব্যস্ত থাকার দরুন আমি তোমাদের জন্য ক্লাস আনতে পারিনি। তবে গ্রুপ ডির জন্য আমি অবশ্যই আনবো, ঠিক আছে। থ্যাংক ইউ।